সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, আবু জেহেল আমার নবী কি কথা কইছেন? আবু জেহেল উঠিয়া কয়, তোমার নবীর মুখ তো নিয়ে আইলাম, এখনো তাইনি বক্তব্য দিরা, খানায় কারবার সামনে এখনো তাইনি বক্তব্য দিরা। নবী যে ফরমাইন, আবু জেহেল যদি আমার নবী কামলিওয়ালার জবান দিয়ে এমন বক্তব্য বাড়িয়া থাকে, তাইলে আমি আবু বকরে কইলাম, যা কইছেন এবং যা কইবা সব সত্য। যা কইছেন যা কইবা সারা সত্য। বিশ্বাস করে কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমত যাইতে যাইতে আল্লাহ জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও আমার হাবিবরে গিয়া কই আবু বকরে আজকে এমন এক পরীক্ষা দিছে, কিয়ামত পর্যন্ত তান্ডে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাইয়া দিই। বিশ্বাসী হলোর মাঝে সবচেয়ে বড় বিশ্বাসী হইল হযরত আবু বকর সিদ্দিক। আমার ভাই হল বন্ধু হল, এই বিষয়টা উম্মতে মুহাম্মাদের লাগে কিয়ামত পর্যন্ত একটা কঠিন একটা বিষয়, যেই বিষয়টা লিয়ে আজকে সমাজের মাঝে যথেষ্ট ফিতনা দেখা দেয়। আমি আগে কইছি বাবা, মেরাজের আলোচনা করা আমার উদ্দেশ্য না, শুধু আমি ওই জিনিসটা বুঝাইতে চাইছি যে নবী কামলিওয়ালারে আল্লাহ কেনে মেরাজ করাইলা, এই মেরাজের মাধ্যমে কি উম্মতর ফায়দা আছে না নাই? মাতো কা না ফায়দা নাই? জুরাইলা আর মেরাজের ঘটনা কিচ্ছা হইলিলা আর শেষ? জি না, প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে উম্মতুর লাগি শিক্ষা আছে। জুরে কই সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করেন যে নবীজিরে মেরাজ কেন আল্লাহ গোটা নিল আইলাম, দুইটা কারণ, অসংখ্য কারণের মাঝে দুইটা কারণের মাঝে একটা কারণ হইল নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বোচ্চ সম্মানী প্রমাণ করার লাগি আমার নবী যে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অতুলনীয়, আল্লাহর সৃষ্টির মাঝে নবীর লগে যে কেউ তুলনা নাই, এই বিষয়টা প্রমাণ করার লাগি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষের মাঝে আমার নবীর মেরাজ গোটাইয়া প্রমাণ করিয়া দিলা আমার বন্ধুর তুলনাই জগতের মাঝে আর দ্বিতীয় কেউ না। আমার হাবিবার তুলনাই জগত আর দ্বিতীয় কেউ নাই। এক দুই নম্বর কারণ লেখুন যে নবী কামলিওয়ালারে আল্লাহ জন্মসূত্রে দুনিয়ায় বাবা হারা অবস্থায় দুনিয়ায় ফাটাইলা, মা হারা হয়ে গেলা 6 বছর বা 4 বছর বয়স, এর বাদে 8 বছর 2 মাস 10 দিনের কাল দুনিয়ার সবচেয়ে বড় আপনজন যেই নাসলা, তখন মা রানীর বাদে সবচেয়ে বেশি দরদি যেই নাসলা, এই নাসলা দাদা আব্দুল মুত্তালিব সাহেব। দাদা আব্দুল মুত্তালিব সাহেব যখন এই জমিন তনে বিদায় নিলেন, নেওয়ার পূর্বক্ষণে তার ছেলে আবু তালিবর কাছে দায়িত্ব দিয়া গেল। নবীজির জীবন যথেষ্ট দুঃখে কষ্টে বড় শুরু হয়েছে। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবীর সোনালী ইতিহাস দেখলে অবাক লাগে। যত মানুষ আল্লাহর জমিনে সম্মানী বনছে, যত মানুষই জমিনের মাঝে আল্লাহ মায়া করছে, প্রত্যেক মানুষের জীবনে দেখা গেছে কঠিন তনে কঠিন পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামত পর্যন্ত মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লতে ইব্রাহিম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিন জারি করিয়া দিলাইলা, মুসলমান জাতির পিতা আল্লাহ তান্ডে বানাইয়া দিলা। কিন্তু খবর লইয়া দেখো গো ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত পরীক্ষা এই জমিনে দেওয়া লাগছে, ঠিক না? ঠিক না? কত পরীক্ষা। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিতে 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 শেষ পর্যন্ত যখন খানায় কাবা বানানির পূর্বক্ষণে নিজের বাচ্চা কুরবানির পরীক্ষা দিলা, আল্লাহর রাস্তায় যখন বাচ্চারে কুরবানি দিলাইলা, আর বাচ্চা যখন স্বইচ্ছা খুশি হইয়া জবাব দিলাইছিলা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ।
এত সুন্দর এক জবাব দুনিয়ায় বহুত জবাব মিলে, কিন্তু ইলা জবাব মিলানি বড় কঠিন। যে সময় বাচ্চা ইসমাইল লিয়া গেছলা গে মিনাত, যাওয়ার বাদে যখন প্রস্তাব দিছিল রে বলতে আল্লাহর হুকুম তোমারে আমি জব করলাম, কুরবানি দিলেন, তখন বাবা ইসমাইল আলাইহিস সালামের জবাব দিলা, আব্বা জান আমি আপনার এই কথার উপরে রাজি আছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি সবরকারী হলোর মাঝে আপনি আমারে পাইবা। অর্থাৎ আমি কোনো জাতর দুশ্চিন্তাত না, আমি ই হাজর ইচ্ছা আমি আল্লাহর পথে কুরবানি হইতে রাজি আছি। এই পরীক্ষা দেওয়ার বাদে আল্লাহ যখন খানায় কাবা বানানির অর্ডার দিলা, কিয়ামত পর্যন্ত এক সোনালী অধ্যায় রচনা হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির বাবা বানাইয়া রাখি দিলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীজির জীবনে চাইলে বড় অবাক লাগে। নবী মার গর্ভত থাকা অবস্থায় নবীজির বাবারে আল্লাহ জন্ম নেওয়ার বাদে হজরতে মা আমেনার কুলতনে হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লইয়া গেলাগে, দুইবারে প্রায় 3-4 বছরের মতো সময় কাটি গেল অন্য মার বাড়ি আইলা ফিরিয়া। আওয়ার বাদে মার লোকে গেলাম বাবার কবর জিয়ারত বা হজরত আমেনার বাফর বাড়ি। আইতে সময় রাস্তা মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থান হজরত আমেনার ইন্তেকাল হই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শিশু নবী মাত্র 6 বছরের নবী যখন মা হারা বাবা হারা, তখন এই নবীজির জীবনে কি দুঃখ আইয়া নামছে। দাসী উম্মে আয়মন নবীজি যে মার বুকুর দুধ পান করছিল কিছুদিন, সুবহানাল্লাহ। এই মহিলারা তো যখন আমেনায় আল্লাহর হাওলা করিয়া গেছিল, আবার বাদে আব্দুল মুত্তালিবর আত্ম যখন গোসাইয়া দিছিল, দাদা আব্দুল মুত্তালিবের নবীরে যখন লালন পালনের দায়িত্ব নিয়া যথেষ্ট স্নেহ মমতা দিয়া আব্দুল মুত্তালিবের রাখলা। কিন্তু আল্লাহর ইচ্ছা মাত্র 8 বছর 2 মাস 10 দিনের খাল হজরত আব্দুল মুত্তালিবর ইন্তেকাল দিলা আবু তালিবর এত দায়িত্ব। এরই মধ্য দিয়া নবীজির কঠিন জীবন শুরু হইল। 12 বছর বয়সে চাচার লগে ব্যবসাত গেলা, এর বাদে আইয়া আরবার যুবক অবস্থায় গেলা কি খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য লিয়া। এরই মধ্য দিয়া খাদিজার লগে পরিচয় হইল। আল্লাহর ইচ্ছা হযরত খাদিজা নিজের স্বেচ্ছায় বিয়ার প্রস্তাব দিলা নবীজিরে। বিয়ার প্রস্তাব দিয়া যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, যথেষ্ট স্বচ্ছন্দে নবীজির আনন্দের সময়টা পার হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে উদ্দেশ্যে জমিনে ফাটাইলা, নবীজির 40 বছর বয়স আল্লাহর ইচ্ছা হয়ে গেল। জুহরে নবুয়ত, নবুয়তির প্রকাশ যখন আল্লাহ নবীরে গোটাইবার হুকুম দিলাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমার মধ্য দিয়া যখন আল্লাহর হুকুম হয়ে গেল, নবীজির নবুয়তির প্রকাশ ঘটি গেল। সাথে সাথে নবীজির উপরে নির্যাতনের যে স্টিম রুলার, চতুর্মুখী নির্যাতন নবীর উপরে শুরু হয়েছে। এই সময় নবীজিরে বাহ্যিকভাবে 2 জন মানুষে সবচেয়ে বেশি সাহায্য করছে। একজন হইলা চাচা আবু তালেব, আর একজন হইলা বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। চাচা আবু তালেব সম্ভ্রান্ত পরিবারের মানুষ থাকার কারণে যথেষ্ট সম্পত্তি এবং ক্ষমতা থাকার কারণে প্রকাশ্যভাবে কাফির বেঈমান হলে আমার নবীর উপরে আক্রমণ করতো না। এর বাদেও লুকাইয়া সাফাইয়া নবীর উপরে যথেষ্ট আক্রমণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন একটা প্রাচীরের মতো যে সময় ময়দানের মাঝে গিয়া ইসলাম প্রচার করার ইচ্ছা করতা, তখন চতুর্মুক্ত নিয়ে এই প্রাচীর বাঙ্গাল লাগে, অর্থাৎ নবীজির উপরে আইয়া আক্রমণ শুরু হইত। কিন্তু নবীজি সব আক্রমণ রে এমন ভাবে খাটিয়া নবীজি আগুয়ানি শুরু করলা, এর ভিতরে দিয়া যেসব সোনার মানুষ সকল ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করলো,
নবীজি এবং নবীজির সাথী হলোর উপরে মক্কার কাফির বেঈমান হলোর নির্যাতনের মাত্রা এমনভাবে বাড়া শুরু হলো যার নজির কিয়ামত পর্যন্ত এই জমিনও থাকব। আগুনের চুল্লির মাঝে মুসলমান হলরে ঢুকাইয়া শাস্তি দেওয়া হইত, আগুন গরম বালুর মাঝে উঠাইয়া মোটা মোটা পাথর চাপা দিয়া নবীর সাহাবী হলরে নির্যাতন করিত। গুড়া বাড়ি এইবার বেত দিয়া এমন ভাবে বেত্রাঘাত করিয়া সারাটা শরীরে ফাটাইয়া রক্ত বার করিয়া দেওয়া হইত। এর বাদেও নবীর দলর আল্লাহর উলাম যেটা বান্ধ হলে আল্লাহর দিন কবুল করছে চুল পরিমাণ কাফির হলে এরার ইমান তুনে আউট করতে পারছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের উপরে দিয়া যে স্টিম রুলার নির্যাতনের যে তুফান গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের খান্দাবাদি যাইরা যারারে মক্কার খানায় কাবাতুন একটু দূরে জমিনের মাঝে রাখিয়া নির্যাতন করে ইতিহাস আতর মাঝে ভাওয়ার মাঝে বান দিয়া বড় বড় পাত্তর বুকুর উপরে রাখিয়া কাফির হলে কঠিন রোধির মাঝে এরারে শাস্তি দিতে আছে, না খানি না ফানি এই নির্যাতন চলতে আছে। এমত অবস্থা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারের পক্ষ থেকে নবীজি দাইরা খান্দাবাদি এক সময় তারা ডাকিয়া দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা রূপে কি ইসলামের এই কাফির মুশরিকগুলোর এই নির্যাতন কি আমরা রূপে বন্ধ হইতো নাই? দয়াল নবীজির জবান দিয়ে বার হয়ে গেছে, ও আম্মারের পরিবার, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, সবর করিলাও, আল্লাহর জান্নাতে তোমার তানোর লাগি অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা এত কঠিন সময় পার করা দয়াল নবীজি যখন মসজিদে হারামর মাঝে গিয়া কাবার এরিয়াত গিয়া নবীজি নমাজও খাড়া হইতা, কাফির হলে আল্লাহর হাবিবর চাদর দরিয়া টানাটানি হতো, নবীজির উপরে নিয়া উঠোর বড় নিয়া নবীজির উপরে নিয়া রাখি দিত, নবীজির গলার মাঝে ফাঁস লাগানোর চেষ্টা হতো। এত নির্যাতন আল্লাহর হাবিবর উপরে সব কিছু নবীজি খাটি খাটি আগুয়ানি শুরু করছেন। একদিকে বাহিরে চাচা আবু তালিবর কারণে যথেষ্ট ডাল হিসাবে চাচা আবু তালিবরে দেখিয়া প্রকাশ্য কাফির হলে নির্যাতন করতে চায় না, আবার যে পর্যন্ত লুকাইয়া নবী নির্যাতিত ওইন কাফির হলে করে আস্থা দিনের তাবলিগ করিয়া দিনের দাওয়াত দিয়া নবীজি হুজরাত বা গরু আওয়ার বাদে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির খেদমত সেবা শুশ্রূষা করিয়া নবীজির যথেষ্ট সান্ত্বনা দিতা। হযরত খাদিজার সান্ত্বনা পাইয়া নবীজি আবার দিনের লাগি রেডি হয়ে যেতা। এই যে দুইজন মানুষ দুনিয়ার জমিন আল্লাহ যে দুইজন মানুষকে নবীজির এত মায়া লাগাইয়া দিলা, যারার কারণে নবীজি কাফির হলর নির্যাতন আর অসহ্য যন্ত্রণা তনে মুক্তি পাইবার লাগি যথেষ্ট সান্ত্বনার জায়গা আসলা। আল্লাহর ইচ্ছা যেই বছর নবীর চাচা মারা যায় না আবু তালেব, ওই বছর নবীজির বিবি হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর দুইজন মায়ার মানুষ এই জমিন ছাড়িয়া বিদায় হয়েছে। হায় হায়, একসাথে গরুর আশ্রয় 12 আশ্রয়, অর্থাৎ যে সান্ত্বনা দেওরা যে দুইজন মানুষ সবচেয়ে সাহায্যকারী যে দুইজন মানুষ যখন একসাথে যখন একই বছরের ভিতরে 2 জন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব দিবাগত রায় এশান নামাজ আদায় করিয়া খানায় কাবার হাতিম মতান্তরে উম্মে হানির গর হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছে। বুঝিয়া তাহলে জবাব দিন যা, আপনার মনের মাঝে কোনো যন্ত্রণা লিয়া যদি আপনি গরু হোক আর বারে হোক কোনো জায়গা বইন, মন বহুত আগুন, বহুত হতাশা, বহুত যন্ত্রণা, নিজের বিবি বাচ্চারেও যদি বাঙ্গি না, এর বাদেও আপনার অন্তরের খবর একজনে জানেনি না জানে ডাইরেক্ট এই জলিয়া সাবরে
দেরি করেন না জান আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি সাবর অপেক্ষা আছি আলহামদুলিল্লাহ হোক আমরা বহুত বড় ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমরার সাফ কিবলা সুযোগ্য আওলাদ মারজান সাহেব হুজুর তশরিফ নারে তাকবীর না শেষের কিছু না আমি শুধু মেরাজের একটা মাত্রা দুরুদ বলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে দুঃখ বেদনা লইয়া আমার নবীজি খানায় কাবার হাতি মতান্তরে উম্মে হানির গরে নবীজি আরাম ফরমাইছে আল্লাহ আমার নবীজির মনের এই কষ্ট বেদনাটা বুঝতে পারে আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমার আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছা হইল হাবিবরে আমি দুনিয়ায় এত সম্মানী বানাইলাম যে হাবিবর কারণে কুল কায়নাত সাজাইলাম যে হাবিবর কারণে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডরে সাজাইলাম ও জিবরাইল আমার হাবিবর মনোবেদনা কষ্ট আমি আল্লাহ তানরে পিতৃ আরা করিয়া দুনিয়ায় পাঠাই আমি আল্লাহ তানরে শিশু অবস্থায় মা হারাইছি আমি আল্লাহ তানরে সময় সময় এই অবস্থার মধ্য দিয়া কাফির মুশরিক হলো নির্যাতন রে সব কিছু রে শেষ করাইয়া এই পর্যায়ে আনছি আমার বন্ধুর মনে যে কষ্ট আমি দুনিয়ার কোনো মানুষ দি মুসল করাইতে চাই না জিবরাইল যাও জান্নাতর কোটি কোটি বুরাক তো নে বাছাইকৃত বুরাক যে বুরাকর মাঝে আমার নবী কামলিওয়ালার নাম লেখা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নকশা করা বুরাক বিশেষ বুরাক আল্লাহর হাবিবুল লাগি জিবরাইল লইয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া আল্লাহ জান্নাতে সুন্দর করে সাজানির অর্ডার দিন হুর গিলমান হলরে নতুন পোশাকে সজ্জিত করেন প্রত্যেকটা জায়গায় জায়গায় হাবিবুল্লাহ লাগি গেটিং লাইটিং করেন আল্লাহ জানায় দেন জিবরাইল যাও আমার হাবিবুল লাগি ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া আমার বন্ধুরে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে মেহমান বানাইয়া আমার দরবারও গিয়া লইয়া বড় করে হোক সুবহানাল্লাহ ইন্তনে আমরা একটা কথা আপাতত বার করিয়া আনতে পারি কিতা আমার নবীজির মাকাম আমার নবীজির শান আমার নবীজির আজমত আমার নবীজির মর্যাদা আমার নবীজির যে আকাশচুম্বী মর্যাদা এর প্রমাণ দিবার লাগি কিয়ামত পর্যন্ত বেমিসাল আমার নবীর লগে দেখার তুলনা চলে না চলবে না সর্বকালের সর্বদিকের সর্বাধিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রমাণ দেন এই পবিত্র মেরাজুন নবীর মাধ্যমে জুরে হন সুবহানাল্লাহ আল্লাহ